নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। কালকে রিডিং দিতে পারিনি, একটা বিশেষ অসুবিধা হয়ে গেছিলো, সেই কারণে আমি পোস্ট করেছিলাম, তো সে কারণে এক্সট্রিমলি সরি, তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি জানি তোমরা অনেকেই আমার এই ভিডিও রিডিং আসার অপেক্ষায় থাকো, সেই কারণে বলছি এক্সট্রিমলি সরি। তো আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে এসেছি। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, আর এই রিডিংটা তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, সবার সাথে হয়তো পুরোপুরি ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের ওপর চাপিয়ে নেবে না, জোর করে কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে নিজের মানসিক অশান্তি তৈরি করবে না, বা সম্পর্কে কোনো অশান্তি তৈরি করবে না। তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটি পুরোপুরি তোমার জন্য। আর যদি এনার্জি না ম্যাচ করে তাহলে তোমরা রিডিংটি স্কিপ করতে পারো, বা প্রয়োজনে তোমরা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। আবারও সবাইকে একবার করে বলে দিই যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে জানোই সবাই 111-এর অফার চলছে। তোমরা চাইলে 111-এর পার্সোনাল রিডিং নিতে পারো। যাদের সিরিয়াস প্রবলেম আছে তারা 111-এ 3টা কোশ্চেনের অ্যান্সার জানতে পারো। আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্যে হোয়াটসঅ্যাপ করতে হবে 9593268445 এই নাম্বারে। এই নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখি। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা তো আগের রিডিংয়ে দেখেছিলাম আমি বেশ পজিটিভ ছিলে, বেশ খানিকটা পজিটিভ হয়ে গেছিলে, সেখান থেকে পজিটিভ আছো, এখনও যে নেগেটিভ আছো সেটা বলবো না। তোমরা এখনও হোপ রাখো, এখনও তোমরা অনেক বিষয় নিয়ে আশাবাদী, এটা ভালো জিনিস। মানুষের মধ্যে যদি আশাই না থাকে তাহলে বেঁচে থাকার কি মানে? আশা নিয়েই আমরা প্রত্যেকে বেঁচে থাকি, প্রত্যেকের জীবনেই একটা কিছু না কিছু আশা তো থেকেই যায়। আর তোমরা না কোনো কারণে একটু দুবিধায় ভুগছো, সিদ্ধান্ত নিতে পারছো না কি করবে, কোনো একটা বিষয় নিয়ে খুব খুব দোটানা, একটা জায়গায় স্থির হতে পারছো না। এখান থেকে একটু নিজের মানসিক স্থিতিশীলতা বাড়াতে হবে। মানসিক স্থিতিটা নেই কোনো কারণে, কোনো মানুষ মনটাকে এমনভাবে চুরি করে নিয়ে গেছে যে মানসিক স্থিতি একেবারেই নেই, মানসিক স্থিতিটা ভীষণ অভাব। তবে জাস্টিস এসেছে তোমাদের জীবনে, তোমরা যা দিয়েছো, যা করেছো, তার পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু ফল পাবে, জাস্টিস পাবে। আর তোমাদের এই যে অপেক্ষা না, এই অপেক্ষার অবসান খুব শিগগিরই হতে চলেছে। তোমার নিজের মধ্যে একটা স্ট্রেংথ এসেছে, তুমি বাধা বিঘ্ন অতিক্রম করার ক্ষমতা অর্জন করেছো নিজের মধ্যে। মানে এখন এই রকম একটা চিন্তাভাবনা হয় যে ঠিক আছে, ওই ছোটো ছোটো ঝামেলাগুলো আমি সামলে নেব। আগে যেটা পারতে না, আগে যেটা মনের ভেতর থেকে একটা ভয় কাজ করতো, সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নেই। আজকে তোমরা মানসিকভাবে ভীষণ পরিষ্কার, মনটা ভীষণ স্বচ্ছ হয়ে গেছে, তবে মানসিক স্থিতিটা খুব কম, সেটা একটু বাড়াতে হবে। নিজেকে স্টেবল করো, একটু মেডিটেশন করো, নিজেকে স্টেবল করো। চলো দেখে নিই তোমাদের উল্টো দিকের মানুষ কি ভাবছেন, উল্টো দিকের মানুষের কি অবস্থা। আচ্ছা, ওনার মনে তো নেগেটিভিটি আছে, ডেভিল এসেছে। তোমাদের সম্পর্কে না তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট ভীষণ বেশি, তৃতীয় ব্যক্তি ভীষণ স্ট্রং, একদম শক্তপোক্ত হয়ে মাঝে বসে আছে, কিছুতেই সরে যাবে না, এরকম একটা ব্যাপার। আর সে প্রচুর নেগেটিভিটি ছড়াচ্ছিল তোমাদের এই সম্পর্কে, ছড়াচ্ছিল বললে ভুল হবে, ছড়াচ্ছে। এই মুহূর্তে তো প্রচুর নেগেটিভিটি ছড়াচ্ছে। একটা সময় তোমাদের ভীষণ ভালো একটা রিলেশনশিপ ছিল, যেটা মানে এই রকমের একটা রিলেশনশিপ যেটা তোমরা ভাবতে যে ভগবান মনে হয় এই মানুষটাকে আমার জন্যেই তৈরি করেছে, ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এই মানুষটাকে আমার জীবনে দেওয়ার জন্যে, আমি নির্ঘাত কোনো পূর্ণ করেছিলাম তাই এই মানুষটাকে পেয়েছি। কিন্তু আজকের দিনে সেই সম্পর্কটা এতটাই বিষাক্ত হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে যে তোমার ভাবলেই কষ্ট হয়, ভাবলেই মানে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে যে এই মানুষটাকে আমি বিশ্বাস করেছিলাম, এই মানুষটাকে আমি এত ভালোবাসা দিয়েছিলাম, যে আমাকে এই জিনিসগুলো ফেরত দিল। মানে থার্ড পার্টি এমনভাবে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করেছে, এমনভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করেছে যে সম্পর্কটা পুরো বিষিয়ে দিয়েছে। থার্ড পার্টি ভীষণ স্ট্রং পারসন, ভীষণ স্ট্রং, শুধু স্ট্রং নয়, ফিনান্সিয়ালি খুব স্ট্রং পারসন হতে পারে। থার্ড পার্টি যিনি আছেন ভীষণ রিচ, মানে খুব ধনী ফ্যামিলি থেকে বিলং করেন, বা উনি নিজে খুব ধনী, ওনার
থার্ড পার্টি কোনো বেশ মানে প্রভাবশালী ব্যক্তি, সেটা মেল ফিমেল যেই হন না কেন, বেশ প্রভাবশালী ব্যক্তি। আর ওনার ওই প্রভাব তোমাদের সম্পর্কের ওপর ফেলে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছেন, জাস্ট নষ্ট করে দিয়েছেন। কিন্তু তোমাদের সম্পর্কে অনেক অনেক ভালো ভালো মুহূর্ত ছিল, যেগুলো তোমরা দুজনেই এখনও মনে করো। তোমার পার্সনও কিন্তু ওই মুহূর্তগুলো মনে করে। মনে করলে কি হবে, তোমার প্রতি ওই আগের মতো প্রেম ওনার নেই, আগের মতো উনি টান অনুভব করেন না। মাঝে মধ্যে মনে পড়ে, মাঝে মধ্যে তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে, কিন্তু ওই টানটা নেই। আগে যেভাবে যতটা ভালোবাসতেন, যতটা টান অনুভব করতেন যে এই মানুষটার সাথে আমাকে থাকতেই হবে, এই মানুষটাকে ছাড়া আমার একটা অসম্পূর্ণতা কাজ করছে, সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওনার মধ্যে আর কাজ করছে না। সেই কারণে উনি যতই ভালো কথাগুলো ভাবুন, চিন্তা করুন না কেন, বারবার মানে আসতে চেয়েও আসছেন না, ফিরে যাচ্ছেন। আর উনি পালিয়ে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, ওনার একটা পালিয়ে যাওয়ার ব্যাপার দেখতে পাচ্ছি। মানে উনি যা করেছেন, উনি জানেন যে উনি ভুল করেছেন, উনি কিন্তু তোমার সামনে মানে তোমাকে ফেস করতে পারছেন না, উনি নিজের ভুলটা স্বীকার করবেন না, সেই কারণে তোমাকে ফেস করতে পারছেন না। তো উনি পালিয়ে যাচ্ছেন, মানে পালিয়ে যেতে চাইছেন, যে আমি যা করেছি আমি তো তার সামনে যেতে পারবো না, তাই আমাকে পালিয়ে যেতে হবে, এরকম একটা চিন্তাভাবনা ওনার মনে। আর মাঝে মাঝে বলেন যে ফিরে আসবো, ফিরে গেলে ভালো হয়। আবার বলেন যে না, যেহেতু তোমার প্রতি আগের মতো টান নেই, সেই কারণে ওনার ফিরে আসার কিন্তু 100% ইচ্ছাও নেই। শুধু ইচ্ছা নয়, চান্সও আমি দেখতে পাচ্ছি না 100%। তবে যেহেতু একটা 50-50 চান্স দেখতে পাচ্ছি, সেই কারণে বলবো যে তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে বুঝে শুনে নাও। কারণ এই মানুষটা যে ভীষণ ভালো একটা মানুষ তোমার জীবনের জন্য, সেটা আমি কখনোই বলবো না। এই মানুষটার কিন্তু একটা মানে বারমুখী ব্যাপার আছে, অন্য জায়গার প্রতি, অন্য দিকের প্রতি টান। যতই তোমার সাথে একটা সময় ভালো সম্পর্ক থাকুন না কেন, আজকের দিনে কিন্তু অতটা ভালো নেই, অত টান নেই, অন্য দিকের টানটা অনেক বেশি। উনিও নিজেও জানেন যে থার্ড পার্টি খুব একটা ভালো মানুষ নন, থার্ড পার্টি ওনাকে মানে দাপিয়ে রেখেছেন, তাও কিন্তু থার্ড পার্টির প্রতি ওনার টান প্রচণ্ড বেশি। তোমার প্রতি যে টানটা এক সময় ছিল, সেই টানটা আজকের দিনে থার্ড পার্টির প্রতি কিন্তু আছে, থার্ড পার্টির প্রতি সেটা সেই ধরনের টান দেখা যাচ্ছে। এই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি। এবার তুমি কী করবে, তুমি নিজে সিদ্ধান্ত নাও।